আজকে যে ডেইলি স্টার থেকে যে টপিকটা আলোচনা করতে যাচ্ছি তার প্রথম লাইন হচ্ছে অন থার্সডে। আমরা হচ্ছে প্রথমে বের করব এই যে আমাদের সামনে ডেইলি স্টারের যে নিউজটা আছে, লাইনটা আছে, তার আসলে মূল সাবজেক্ট এবং মূল ভার্বকে খুঁজে বের করব। এরপরে একে আবর্তন করে কীভাবে সেন্টেন্স বড় হয়েছে সেটা আমরা দেখব। তাহলে মূল সাবজেক্ট হচ্ছে অল লেন্সেস, সব লেন্স, ওয়ার ফিক্সড, এটা হচ্ছে ভার্ব, আর এটা হচ্ছে সাবজেক্ট, তাই না? তাহলে কি দাঁড়ায়, আমরা এখন দেখি কীভাবে এই সাবজেক্ট ভার্বকে কেন্দ্র করে এত বড় একটা সেন্টেন্স তৈরি হয়েছে। অন থার্সডে, গত বৃহস্পতিবার একটা ঘটনা ঘটছে, যেটা গত বৃহস্পতিবার। ওকে, অল লেন্সেস, যা সব লেন্স, ন্যাচারালি স্বাভাবিকভাবে, ওয়ার ফিক্সড স্থির ছিল, অন, এখন কথা হচ্ছে তাহলে আমরা সাবজেক্ট পেয়ে গেলাম কি, অল লেন্স ওয়ার ফিক্সড, সকল লেন্স ফিক্স ছিল। এখন হচ্ছে আস্তে আস্তে আমরা দেখব কোথায় ফিক্স ছিল। অন বাংলাদেশ স্টার মিডফিল্ডার হামজা চৌধুরী, বাংলাদেশের তারকা মিডফিল্ডার হামজা চৌধুরীর দিকে। এখন এই কমা এবং লিঙ্কিং ওয়ার্ড এর মাধ্যমে কি হয়, কোনো বিষয় সম্পর্কে অতিরিক্ত তথ্য দেওয়া হয়। এখানে দেখি কি লিখছে, হু ডেলিভার্ড, হু মানে কে, এই হামজা চৌধুরী। হু ডেলিভার্ড, যে দিয়েছে, দ্য শর্টস গোল অফ এ লাইফ টাইম, এটা একটা ফ্রেজ, অফ এ লাইফ টাইম। এই ফ্রেজটা মানে কি, এক্সট্রিমলি রেয়ার, ওয়ান্স ইন এ লাইফ টাইম, অর্থাৎ জীবনে একবারই আসে এরকম একটা রেয়ার। তাহলে ডেলিভার দ্য শর্ট অফ এ লাইফ টাইম ফর এনি বাংলাদেশি, অর্থাৎ বাংলাদেশের ফ্যানদের জন্য জীবনে একবারই দেখা যায় বা আসে এরকম একটা, কি বলছে, একটা শর্ট উপহার দিচ্ছে। এরপরে দেখি আবার হচ্ছে এক্সট্রা ইনফরমেশন যোগ করছে কার সম্পর্কে, এই স্পেকটাকুলার, স্পেকটাকুলার শব্দ অর্থ কি, অ্যামাজিং, স্পেকটাকুলার শব্দ কি, অ্যামাজিং। স্পেকটাকুলার বাইসাইকেল কিক, একটা অসাধারণ রকমের বাইসাইকেল কিক, ফলোড বাই, ফলোড বাই শব্দ অর্থ কি, নেক্সট কামিং, অর্থাৎ পরে আসতেছে এরকম। যেমন মনে করেন হামজা চৌধুরী প্রথমে একটা গোল দিয়েছে, যেটাকে আমি ধরলাম গোল 1। হামজা চৌধুরী পরবর্তীতে পেনাল্টি দিয়েছে, যেটাকে আমি ধরলাম গোল 2। এখন গোল 2, গোল 1 ফলোড বাই গোল 2 এরকম যদি বলা হয়, তখন হচ্ছে গোল 1 আগে হয়েছে, গোল 2 পরে হয়েছে, ঠিক আছে? তাহলে এই বাইসাইকেল কি ফলোড বাই এ কুললি টেকেন, ফলোড বাই এ কুললি টেকেন বানিকা পেনাল্টি, খুব ঠান্ডা মাথায় একটা পেনাল্টি নেওয়ার আগে। তাহলে এটা কার সম্পর্কে তথ্য দিচ্ছে, এই যে রেয়ার গোলটা সম্পর্কে। ইন বাংলাদেশ, দেখেন আবার একটা তথ্য, ইন বাংলাদেশ, বাংলাদেশের 2-2 ড্র, 2-2 করে ড্র অ্যাগেনস্ট নেপাল, নেপালের বিরুদ্ধে, ইন ফিফা ফ্রেন্ডলি অ্যাট দ্য ন্যাশনাল স্টেডিয়াম, ফিফার অফিসিয়াল ফ্রেন্ডলি ম্যাচের জাতীয় স্টেডিয়ামে। তাহলে পুরা দেখেন, ইন বাংলাদেশে, বাংলাদেশের একটা অ্যাপোস্ট্রফি আছে, বাংলাদেশের তাহলে কি দাঁড়াইলো, বাংলাদেশের ফিফা ফ্রেন্ডলি ম্যাচের, জাতীয় স্টেডিয়াম ফিফা ফ্রেন্ডলি ম্যাচের বাংলাদেশের যে 2-2 ড্র হয়েছে, সেখানে হামজা চৌধুরী বাংলাদেশের ফ্যানদের জন্য জীবনে একবারই আসে এরকম বাইসাইকেল কিক নিয়েছে, আর সকল লেন্স তার দিকেই ফিক্স ছিল। এটা হচ্ছে এই সেন্টেন্সের প্রকৃত অর্থ। আমরা পরবর্তী সেন্টেন্স পাই, অ্যাজ দ্য ম্যান অফ রেড
red and green gear up for their high voltage AFC Asian Cup qualifier against India on November 18 at the very same ground. A bayonet Hamza, known for scanning the field and sniffing out danger, was spotted scanning through a different lens altogether, playfully turning into a shutterbug during training. এটা বিশাল লাইন। এখন আমরা দেখবো এই লাইনের এই সেন্টেন্সের মূল সাবজেক্ট এবং মূল ভার এবং তাকে আবর্তন করে কীভাবে এত বড় একটা খিচুড়ি মার্কা সেন্টেন্সের জন্ম হলো। এই যে এত বড় একটা সেন্টেন্সের এর মূল সাবজেক্ট পাওয়াটা খুব কঠিন। দেখেন মূল সাবজেক্ট হচ্ছে হামজা, এ হচ্ছে সাবজেক্ট। আর ভার্ব হচ্ছে ওয়াজ স্পটেড। পুরো একটা সেন্টেন্স, এত বড় সেন্টেন্স সাবজেক্ট হয়ে ভার্ব হয়ে। এখন দেখি কীভাবে সাবজেক্টকে এবং ভার্বকে কেন্দ্র করে সেন্টেন্স বড় হয়েছে। অ্যাজ দ্য ম্যান ইন রেড অ্যান্ড গ্রিন। অ্যাজ বলতে কি বোঝায়? কারণ। দ্য ম্যান লোকগুলো, ইন রেড অ্যান্ড গ্রিন লাল সবুজ পোশাকে। লাল সবুজ পোশাকে কারা থাকে? বাংলাদেশে জার্সি লাল সবুজ পোশাক, তাহলে এখানে বাংলাদেশকে বুঝাইছে। তাহলে দ্য ম্যান ইন রেড অ্যান্ড গ্রিন লাল সবুজ জার্সিতে থাকা গিয়ার আপ, ফ্রেজাল ভার্ব, যার মানে হচ্ছে টু প্রিপেয়ার ইয়োরসেলফ বা সামবডি টু ডু সামথিং, কোনো কিছুর প্রস্তুতি নেওয়া। তাহলে লাল সবুজ গিয়ার আপ প্রস্তুতি নিচ্ছিল ফর দেয়ার হাই ভোল্টেজ এএফসি এশিয়ান কাপ কোয়ালিফায়ার। কিসের জন্য প্রস্তুতি নিতেছিল? ফর দেয়ার তাদের হাই ভোল্টেজ এশিয়ান কাপ কোয়ালিফায়ার ম্যাচের জন্য। কাদের সাথে? এগেইনস্ট বিরুদ্ধে, ইন্ডিয়ার বিরুদ্ধে। অন নভেম্বর 18 তারিখে এট দ্য সেম ভেরি গ্রাউন্ড একই ভেন্যুতে। তো এর পূর্বে নেপালের সাথে যে ম্যাচটা হয়েছে সে যে ভেন্যুতে, ন্যাশনাল স্টেডিয়াম বাংলাদেশের ঠিক সেম ভেন্যুতে 18 তারিখে ইন্ডিয়ার সাথে বাংলাদেশের হাই ভোল্টেজ ম্যাচ হতে যাচ্ছে। তার জন্য বাংলাদেশ টিম অর্থাৎ রেড অ্যান্ড গ্রিন জার্সি কারা বাংলাদেশ প্রস্তুতি নিচ্ছিল। যখন প্রস্তুতি নিতেছিল তখন এ বয়েন্ট হামজা, বয়েন্ট শব্দের অর্থ কি? চিয়ারফুল। বয়েন্ট শব্দের অর্থ কি? চিয়ারফুল অ্যান্ড ফিলিং শিওর দ্যাট হি উইল বি সাকসেসফুল, অর্থাৎ মানে চিয়ারফুল হামজা। অর্থাৎ যখন বাংলাদেশ টিম ইন্ডিয়ার বিপক্ষে নভেম্বর 18 তারিখ জন্য প্রস্তুতি ছিল, তখন এই বয়ান্ট হামজা, চিয়ারফুল হামজা। এখন দেখেন এই হামজার পরে একটা ড্যাশ চিহ্ন আসছে এবং এখানে একটা আসছে। এটা মূলত একটা অতিরিক্ত তথ্য দিচ্ছে কার সম্পর্কে? হামজা চৌধুরী সম্পর্কে। কি তথ্য দিচ্ছে? known for scanning the field। স্ক্যান মানে কি? আমরা কি স্ক্যানের শব্দ জানি কি? কোনো কিছু ক্ষুদ্র জিনিস খুঁজে বের করা। তো হামজা চৌধুরী known for scanning the field খুব ভালোভাবে বোঝার জন্য, and sniffing out danger। এই স্নিফিং আউট হচ্ছে একটা ফ্রেজ যার অর্থ হচ্ছে ডিটেক্টিং দ্য থ্রেট প্রবলেম আর্লি, মানে খুব দ্রুত কোনো সমস্যা খুঁজে বের করা। তাহলে কি হামজা চৌধুরী সম্পর্কে বলছে? এ বয়ান হামজা, চিয়ারফুল হামজা, বা খুব এখানে প্রাণোচ্ছল হামজাকে বুঝাইছে। হামজা সম্পর্কে অতিরিক্ত হচ্ছে যে যাকে জানা হয় কিসের জন্য? ফিল্ড মাঠকে খুব দ্রুত সে অবজার্ভ করতে পারে এবং কোথা থেকে বিপদ বা কোথা থেকে অ্যাটাক আসছে সেটাকে খুব দ্রুত সে খুঁজে বের করতে পারে। ওয়াজ স্পটেড, এই যে ভার্ব,
তাহলে হামজা চৌধুরীকে দেখা গেছে কিসে, ওয়াজ স্পটেড স্ক্যানিং থ্রু এ ডিফারেন্ট লেন্স অল টুগেদার। স্ক্যানিং করতে মানে লেন্সের চোখ দিয়ে দেখতে, থ্রু এ ডিফারেন্ট লেন্স টুগেদার ভিন্ন ভিন্ন লেন্স একসাথে, প্লেফুলি টার্নিং ইনটু প্লেফুলি শব্দ অর্থ কি, ইন এ ফান লাইট হার্টেড ওয়ে, মানে হচ্ছে খুব আনন্দময় বা ইসে জীবন খুব মানে মজা করে আর কি। প্লেফুলি টার্নিং ইনটু প্লেফুলি মজা করে, টার্নিং মানে সেই হামজাদের পরিণত হয়েছে কিসে, ইনটু এ শাটার ওয়ার্ক যারা হচ্ছে এই ছবি তুলতে ভালোবাসে, সামওয়ান হু লাভস টেকিং ফটোস, যারা ছবি তুলতে ভালোবাসে, হামজা চৌধুরী দেখে মনে হলো সে এই কাজটা করতে পছন্দ করতেছিল ডিউরিং ট্রেনিং, এই ট্রেনিং সেশনের সময়। এরপরে হচ্ছে আমরা পাই উইথ ফ্যান সুইপড আপ ইন ফুল ফ্রেশ হামজানিয়ান, দ্য লাইসেস্টার সিটি মিডফিল্ডার ever cheerful in his jolly demeanor greeted supporter with smiles, posed for selfies, even signed a hand-drawn sketch of Bangladesh himself offered by a young fan. তার পরবর্তী সেন্টেন্স পাই এই পর্যন্ত। আজকে আমরা মূলত পুরো আর্টিকেল সম্পর্কে আলোচনা না করে তিনটা লাইন সেন্টেন্স সম্পর্কে আলোচনা করেছি, যা আমাদেরকে আমরা কীভাবে দেখতেছি একটা মূল ভাগ এবং একটা মূল সাবজেক্টকে কেন্দ্র করে কীভাবে পুরো সেন্টেন্স আবর্তিত হয়। আমরা আশা করি পুরো সেন্টেন্স কীভাবেই পড়ার চেষ্টা করব, পরবর্তী সময়ে ফুল আর্টিকেল পড়ার চেষ্টা করব।